প্রথমবারের মতো সোমবার ২ ফেব্রুয়ারি যশোর যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এদিন খুলনা সমাবেশ শেষে তারেক রহমান হেলিকপ্টার যোগে যশোরের জনসভায় যোগ দেবেন। সোমবার দুপুর ১২টা থেকে শুরু হবে এই নির্বাচনী সমাবেশ। তার এই সফরকে কেন্দ্র করে যশোর জেলা এখন উৎসব নগরীতে পরিণত হয়েছে। রাজপথ থেকে শুরু করে পাড়া মহল্লায় বইছে সাজগোজের কাজ, চলছে প্রচার মিছিল। নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীর দিনের রাজনীতি হবে মানুষের ভাগ্য পরিবর্তনের। আগামী দিনের রাজনীতি হবে দেশের উন্নয়নের। শনিবার ৩১ জানুয়ারি সন্ধ্যায় টাঙ্গাইল উপজেলার দারুণ চরজানা বাইপাস এলাকায় নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, এ দেশ কোনো দলের না, কারো ব্যক্তিগত না। এই দেশ লাখো কোটি মানুষের। দেশের মালিক হবে দেশের জনগণ। কাজেই সবার আগে বাংলাদেশ। জনসভায় তিনি আরও বলেন, ২০০৮ সালে বাক্সের ম্যাজিক দেখানো হয়েছিল, রেজাল্ট পাল্টে দেওয়া হয়েছিল। এবার যাতে রেজাল্ট পাল্টাতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। বিএনপির চেয়ারম্যান বলেন, এখনও কোনো মহল চেষ্টা করছে কিভাবে ভোটকে বাধাগ্রস্ত করা যায়। তাদের বিভিন্ন লোকজন দিয়ে মা বোনদের এনআইডি ও বিকাশ নেওয়ার চেষ্টা করছে। এভাবে তাদের বিভ্রান্ত করা চলছে। তিনি আরও বলেন, গত ১৫-১৬ বছর আমরা দেখেছি বাংলাদেশের গ্রামে-গঞ্জে অনাচে কানাচে মানুষ বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে। এলাকার উন্নয়ন থেকে, মানুষের বিভিন্ন দাবি দেওয়া থেকে বঞ্চিত হয়েছে। মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে। আমরা গুম দেখেছি, মিথ্যা মামলা দেখেছি, গায়েবী মামলা দেখেছি। এই অবস্থায় পরিবর্তন যদি করতে হয়, ৫ আগস্ট যেমন বাংলাদেশের জনগণ দলমত নির্বিশেষে রাস্তায় নেমে এসেছিল, ঠিক একইভাবে আগামী ১২ তারিখে নির্বাচনে ভোটারদের ভোট কেন্দ্রে ভোট দিতে হবে। তারেক রহমান বলেন, আমরা যদি ৫ তারিখে সেই পরিবর্তন চালু রাখতে পারি, ভোট দিয়ে যদি গণতন্ত্রকে শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে যে গণতন্ত্রের ভিত্তি রচনা করতে চাচ্ছি, যে গণতন্ত্রের সুশাসন নিশ্চিত করবে, যে গণতন্ত্র মানুষের অধিকার বাস্তবায়ন করবে, মানুষের ভাগ্য পরিবর্তন করবে, সেই গণতন্ত্র আবার বাধাগ্রস্ত করবে। মা বোনদের স্বাবলম্বী করতে হবে বলে জানিয়ে নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, মা বোনদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে হবে। পর্যায়ক্রমে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই। বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষির সঙ্গে জড়িত। যদি কৃষক ভালো থাকে তাহলে বাংলাদেশ ভালো থাকবে। এজন্য কৃষকদের আমরা কৃষক কার্ড করে দিতে চাই। কৃষি লোন ১০,০০০ পর্যন্ত সুদসহ মওকুফ করতে চাই। বিএনপির চেয়ারম্যান বলেন, মসজিদের মুয়াজ্জিন, ইমাম, খতিব, অন্য ধর্মীয় মানুষদের জন্য সরকারের পক্ষ থেকে মাসিক সম্মানীর ব্যবস্থা করতে চাই। প্রতিটি শ্রেণী পেশার মানুষের পাশে দাঁড়াতে চাই। দেশ কিভাবে গঠিত হবে সেই পরিকল্পনা আপনাদের সঙ্গে তুলে ধরলাম। এই পরিকল্পনার মাধ্যমে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চাই।